ওয়েলকাম টু মাই চ্যানেল দত্ত অ্যান্ড মিত্র। আমরা আমাদের নর্থ ইস্টের সিরিজে এটা হচ্ছে থার্ড ভিডিও। আগে আমার দুটো ভিডিও অলরেডি আছে, একটা হচ্ছে কামাখ্যা টেম্পল আর একটা উমানন্দ টেম্পল। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল গার্ডেন অফ কেভস। আমরা গুয়াহাটি থেকে চলে এসেছিলাম মেঘালয় শিলংয়ের উদ্দেশ্যে। কীভাবে আসতে গেলে বলতে গেলে আপনারা গুয়াহাটি থেকে শেয়ারেও কার পেতে পারেন বা ওখান থেকে গাড়ি নিয়ে ডিরেক্ট গাড়ি নিয়ে এখানে আসা যায়, শিলংয়ে আসা যায়। আমরা কিন্তু একটা গাড়ি ডিরেক্ট ভাড়া করে শিলং চলে এসেছিলাম। সেক্ষেত্রে আমাদের পার ডে গাড়ির ভাড়া পড়েছিল প্রায় 4,000 টাকা। তো আমরা গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে শিলংয়ে এসেছিলাম। আপনারা যদি চান আপনারা গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে শিলংয়ে চলে এসে সেই গাড়িটা ছেড়ে দিতে পারেন। তারপরে শিলংয়ে এসে এখান থেকে গাড়ি নিয়ে চারিপাশটা ঘুরতে পারেন। কিন্তু আমরা গুয়াহাটি থেকে যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটাই আমরা রেখেছিলাম, সেটা নিয়ে আমরা সাইট সিইংগুলো করেছিলাম। সেক্ষেত্রে আমাদের পার ডে 4,000 করে রেন্ট পড়েছিল। আর আপনারা যদি মেঘালয়ের শিলংয়ে হোটেল ভাড়া চান সেটা 2 থেকে 2.5-এর মধ্যে ভালো হোটেল পাওয়া যাবে। তো মেঘালয় বলতেই আমরা মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমাদের অবশ্যই মনে পড়ে। কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো প্রাকৃতিক ব্রিজ, বিভিন্ন সৌন্দর্যতা নিয়েই কিন্তু মেঘালয়। আচ্ছা, আমরা গেছিলাম কিন্তু মার্চ মাসে। তো মেঘালয় বা চেরাপুঞ্জি এসব মানে বললেই মনে পড়ে না যে বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম আবহাওয়া। আমরা কিন্তু সেটা পাইনি। ওয়েদার একটু ভালোই ছিল, একটু ঠান্ডার দিকে ছিল, বাট বৃষ্টি কিন্তু একদমই হয়নি। আমরা যেহেতু মার্চে গেছিলাম হয়তো তাই জন্য, বাট মনসুনের দিকে গেলে অবশ্যই বৃষ্টি হয় তখন। আর এই জন্য কিন্তু আমাদের ওয়াটারফলসগুলো খুব ভালো করে আমরা দেখতে পাইনি, যেহেতু মার্চের দিকে গেছিলাম। ওয়াটারফলসগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছিলো, হয়তো মনসুনের দিকে গেলে আমরা ভালো দেখতে পেতাম। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল গার্ডেন অফ কেভস। সেই মতো আমরা চলে এসেছিলাম। গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে বলেছিলাম আমরা পার্সোনাল কারে এসেছি, শেয়ারে আসিনি। আপনারা চাইলে শেয়ারেও আসতে পারেন। সেক্ষেত্রে গুয়াহাটি বাস স্ট্যান্ডের কাছে কিন্তু শেয়ার গাড়ি আসে শিলং পর্যন্ত। গার্ডেন অফ কেভসে এসে সামনে টিকিট আছে, টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকে যেতে পারেন। টিকিট হচ্ছে অ্যাডাল্টের টিকিট হচ্ছে পার হেড 100 আর বাচ্চাদের টিকিট হচ্ছে পার হেড 50। সে মতো আমরা ভেতরে ঢুকে যাই। এই গার্ডেন অফ কেভসের ভেতরে কিন্তু অনেকগুলো ছোটো স্পট আছে, প্রায় 11টা স্পট আছে। তো আপনারা লেজিলি ফ্যামিলির সাথে ঘুরে সব স্পটগুলো ঘুরে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মেঘালয়ে কিন্তু মানে এত কেভস, এত সুন্দর, এত মানে ন্যাচারাল কেভস আমি কিন্তু আগে দেখিনি। আমি মেঘালয় এসে প্রথম দেখেছি এবং আগে আমার আইডিয়াও ছিল না এখানে আমি এত সুন্দর কেভসগুলো দেখতে পাবো। এই সামনে যে হাট মতো দেখা যাচ্ছে, ওখানে যে লাঠিগুলো আছে ওটা কিন্তু এই চারিপাশে ঘোরার জন্য ভাড়া পাওয়া যায়। একটু যারা এজেড তারা অবশ্যই নিতে পারেন, তাদের অবশ্যই হেল্প হবে। লাঠিগুলো কিন্তু পার মানে এই যে এগুলো কিন্তু পার হেড 100 রুপিস করে ভাড়া পড়ে। এখানে কিন্তু বলেইছি আমি 11টা স্পট আছে, সেই মতো আমরা ঘুরতে থাকি। ভেতরটা কিন্তু খুব সুন্দর মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ভেতরে এই প্রথম স্পট ছিল একটা কেভসটা কিন্তু দেখুন ন্যাচারালি সৃষ্টি, কিছু আর্টিফিশিয়াল ওয়ার্ক হয়তো আছে। এখানে কিন্তু ফটো তোলার জন্য কিন্তু খুব ভালো স্পট। আর কেভটা দেখতেও খুব সুন্দর লাগছিলো। আমাদের সাথে আরও কিছু ট্যুরিস্ট ছিল, তারা নিজেদের মতো ফটো তুলতে, চারিদিকটা এক্সপ্লোর করতে ব্যস্ত ছিল। আমিও দেখছিলাম, খুব ভালো লাগছিলো কিন্তু দেখতে। গার্ডেন অফ কেভসের মধ্যে কিন্তু আছে প্রচুর কেভস, প্রচুর ওয়াটারফলস, কিছু ন্যাচারাল ব্রিজ এবং চারিদিকে খুব সুন্দর মেনটেন জায়গাটা, খুব সুন্দর ক্লিননেস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন্ড একটা জায়গা। একটু অফবিট প্লেস, অনেকেই হয়তো জান না, কিন্তু আমি তো বলবো, আমি তো এটা অবশ্যই রেকমেন্ড করবো। কেউ যদি মেঘালয় বা শিলং ঘুরতে যান অবশ্যই কিন্তু এই গার্ডেন অফ কেভসে যাবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। এর ভেতর দিয়ে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে স্পট নাম্বার 2, এবং এখান থেকে কিন্তু ওয়াটারফলসের একটা ন্যাচারাল জলের আওয়াজ আমরা এখান থেকেই পাচ্ছিলাম। এদের সামনে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, ঢুকতে গিয়ে কিন্তু এই জলের একটা খুব সুন্দর আওয়াজ আসছিল। ये है क्या मेडिसिन वाटर ये है
ये मेडिकल वाटर है? नहीं नहीं पता नहीं मला माहिती नाही बहुतेक नसणार आहे मेडिसिन हे आहे मेडिकल वाटर ते लोक बाटली घेऊन যদি এটা সম্বন্ধে ডিটেলস জানতে চান এটা একটু পজ করে নিয়ে পড়ে নিতে পারেন। गॅस नाही होत স্পট নাম্বার 2 কমপ্লিট করে আমরা নেক্সট জায়গাগুলো যাওয়ার জন্য যাচ্ছিলাম। এর ভেতরে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো স্পট আছে, তো এই জায়গাটা পুরো ঘুরতে গেলে আমার মনে হয় হাতে 2 থেকে 2.5 ঘন্টার টাইম অবশ্যই দরকার। আপনি ফ্যামিলির সাথে পুরো জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন। চারিদিকে এত সবুজ, এত গাছপালা, কোথাও ন্যাচারাল কেভস, কোথাও ন্যাচারাল ওয়াটারফলস, কোথাও ন্যাচারাল ব্রিজ। খুব ভালো লাগছে জায়গাটাকে, মানে অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এবং চোখের জন্য মানে এত গ্রিন চারিদিকে, চোখের জন্য খুব সুন্দর যেন সুদিং এফেক্ট দেয়। আমরা তো যে যার নর্মাল লাইফে নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, তো 2-1 দিন বার করে আমার মনে হয় এই জায়গাগুলো দেখিয়ে আসা যায়। আর মেঘালয় ছিলাম 3-4 দিনের বেশি তো লাগে না, যা যা জায়গা আছে এর মধ্যেই অবশ্যই কমপ্লিট হয়ে যায়। अंदर लेके जाना আদার স্পট ওদিকে যেতে জায়গাটা দেখুন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট মেনটেন্ড। আর এর ভেতরে কিন্তু কোনো রকম খাবার কোনো স্টল নেই, কিছু চায়ের কিছু দোকান দেখেছি আর মানে খুব রেয়ার জলের স্টল আমি দেখেছি। তো ভেতরে কিন্তু খাবার ব্যবস্থা তেমন নেই, তো আপনারা চাইলে নিজেদের স্ন্যাক্স এবং ওয়াটার বটল তো অবশ্যই ক্যারি করা উচিত, কিন্তু জায়গাটা বিশাল ভাস, তো মিনিমাম 2 ঘন্টা কিন্তু লাগবে, তো নিজেদের ওয়াটার বটল কিছু স্ন্যাক্স অবশ্যই ক্যারি করা উচিত। সিরিয়াসলি জায়গায় জায়গায় কিন্তু এত সুন্দর গাছপালা, আর সামনে দেখা যাচ্ছে এরকম ডাস্টবিন ছিল, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বিভিন্ন সব জায়গায় এরকম বোর্ড ছিল, কিছু ভলেন্টারি সার্ভিস দেওয়ার লোক ছিল। কোনো রকম সমস্যা হলে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন, ওরা আপনাকে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, কোন দিকটা এক্সিট, এরা কিন্তু ভালো গাইড করে দিচ্ছিল। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে বা কোনো এজেড কেউ থাকে, কিছুতেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ অনেকটা বড় জায়গা, তো অনেকেই তো আমরা মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম এরপরে কোথায় যাব, কোন দিকে যাব, এক্সিট কোন দিকে। তো আমরা এই গাইড দাদাদের জিজ্ঞাসা করে নিচ্ছিলাম, ওরা কিন্তু আমাদের বলে দিচ্ছিল এদিকে যেতে হবে, কোথা দিয়ে গেলে আমরা কোন স্পটটা পাবো। স্পট নং 3 এটাই ঠিক কোনটা এটাই, আরে সামনে রক হলো। and it is spot number 4 Kakrem Bardang Tharamai কাকেরবে ভাই number 4। এরপরে এসে গেছিলাম আমরা স্পট নাম্বার 4। একই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের স্পট, বিভিন্ন রকমের কেভস, ওয়াটারফলস, এগুলো কিন্তু ভাগ ভাগ করা। তো এখান থেকে আমরা এসে গেছিলাম এই স্পট নাম্বার 4। এটা কিন্তু খুব বড় একটা কেভ, দেখুন প্রায় 70 মিটার ডিপ একটা কেভ। তো একটা এক্সাইটমেন্ট তো ছিলই, আমার এত ভালো করে কেভে দেখা বা ওয়াটারফলস দেখার এক্সপিরিয়েন্স আগে ছিল না, তো একটা এক্সাইটমেন্ট কিন্তু ছিলই। এই ভেতরটা কিন্তু ময়েস্ট ছিল, মানে এটা ন্যাচারাল কোথাও থেকে এটা ওয়াটার আসছিলো, কিন্তু ভেতরটা কিন্তু সবসময় নাকি এরা ময়েস্ট থাকে। ভেতরটা কিন্তু খুব অন্ধকার ছিল, তো কিছু ন্যাচারাল কিছু লাইট ছিল এবং কিছু গাইড দাদারাও ছিলেন, তো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের মতো আরও ট্যুরিস্ট ভেতরে ছিলেন। তো জল মানে সবসময় যেন গুহার ভেতরটা একটু ময়েস্ট লাগছিলো, উপরে ওয়াটারফলস থেকে হয়তো জল পড়ছিল। একটু সাবধানে অবশ্যই যেতে হবে, কারণ যেহেতু সবসময় জল পড়ছে, একটু শ্যাওলা টাইপ আছে। তো ওই লাঠি যে দেখাচ্ছিলাম আমি জাস্ট এখানে এক্সপ্লোর করার টাইম, ওই লাঠিগুলো কিন্তু আপনারা 100 টাকা দিয়ে রেন্টে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যাতায়াতে এটা সুবিধাই হবে।
ভেতরটা কিন্তু খুব অন্ধকারই, কয়েকটা লাইট দেওয়া ছিল চারিদিকে, কিন্তু ন্যাচারালি জায়গাটা কিন্তু অন্ধকার। ওয়েদারের কথা বলতে গেলে বৃষ্টি পড়ছিল না বাইরে, বাট ওয়েদার একটু ঠান্ডার দিকে ছিল, তো আমরা নিজেদের মতো সোয়েটার অবশ্যই ক্যারি করছিলাম। বাট এত ঘুরে এত এক্সপ্লোর করার পরে কিন্তু একটু গরমই লাগছিল। আর সেদিনকে সূর্যের তাপ যথেষ্ট ছিল, বেশ একটা সানি ডে ছিল বলতে গেলে। সামনে যেখানটা থেকে আলো আসছে ওটাই এক্সিট পয়েন্ট ছিল। পরে আমরা এই কেভটা থেকে বেরিয়ে যাই। একটা খুব ভালো কিন্তু একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, গার্ডেন অফ কেভসে আসতে আপনার কিন্তু আমাদের শিলং থেকে কতক্ষণ টাইম লেগেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে। তো একটু সকাল সকাল বেরিয়ে গিয়ে গুয়াহাটি থেকে একটু সকাল সকাল বেরিয়ে আপনারা আসতে পারেন গার্ডেন অফ কেভস। এটা কিন্তু মেঘালয়ের চেরাপুঞ্জি যাওয়ার আগেই এটা পড়বে, তো আপনারা চেরাপুঞ্জি যাওয়ার আগেই স্পটটা দেখে নিতে পারেন। এটা কিন্তু অফবিট প্লেস, অনেক ড্রাইভার এটা দেখাতে চায় না, কিন্তু আমি তো অবশ্যই রেকমেন্ড করবো আপনারা যদি মেঘালয় বা চেরাপুঞ্জি কোনোদিনও আসার প্ল্যান করেন এটা অবশ্যই দেখবেন। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমরা কিন্তু শিলংয়ে রুম নিয়েছিলাম, তো আমাদের গাড়িতে আসতে এখানে এসে আবার শিলংয়ে ব্যাক করে যেতে কিন্তু খুব টাইম টেকিং হয়ে গেছিলো, তো আমরা এই জন্য অনেক জায়গা দেখতে পাইনি। আপনারা কিন্তু চেরাপুঞ্জিতেই থাকতে পারেন। চেরাপুঞ্জিতে থাকার অনেক ভালো ভালো প্লেস আছে এবং 1,500 থেকে 2,000-এর মধ্যে ঘর পাওয়া যাবে। সেক্ষেত্রে চেরাপুঞ্জি থেকে আপনারা যদি এখানে আসেন আমার মনে হয় একটু টাইমটা কম লাগবে এবং আপনারা আরও ভালো করে জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। পুরো জায়গাটা জুড়েই কিন্তু এরম পাহাড়ি রাস্তা, একটু উঁচু নিচু অবশ্যই আছে, বাট ততটা সমস্যা কারোরই হচ্ছিল না, কারণ অনেক এজেড লোকই আমাদের সাথে ছিলেন এবং তারা কিন্তু নিজেদের মতো করে ভালো করে এক্সপ্লোর করছিলেন। আমরা এই পরের স্পটের দিকে যাচ্ছিলাম। একটা স্পটের থেকে অন্য স্পট কিন্তু খুব একটা ডিস্টেন্স সব জায়গায় না, কিছু কিছু স্পটের মধ্যে ছিল, বাট জেনারেলি আমরা একটা জায়গা থেকে বেরিয়ে আবার আরেকটা স্পটে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিলাম। আমি আগে বলেছি ভেতরে 11টা স্পট আছে, সবটা নিয়েই কিন্তু গার্ডেন অফ কেভস। এখানে একটা ওয়াটারফল আছে, একটা ন্যাচারাল ওয়াটারফল। আমরা যেহেতু মনসুন সিজনে আসিনি, তো ওয়াটারফলসগুলোর মধ্যে মানে অতটাও জল ছিল না, কিন্তু আপনারা যদি মনসুন সিজনে আসেন ওয়াটারফলসগুলো আরও খুব সুন্দর দেখতে লাগবে। এটাই সেই ওয়াটারফলসটা, উপর থেকে জলটা পড়ছে, অনেকে কিন্তু সামনে দাঁড়িয়ে ফটো নিচ্ছে। এখান থেকে ফটো কিন্তু খুব ভালো আসছে। এটা থেকে বেরিয়ে আমরা আবার নেক্সট স্পটের দিকে চলে যাই। ছিল আমাদের স্পট নাম্বার 5।
দেখুন জায়গাটা কিন্তু খুব ওয়েল মেনটেন, এবং যে কটা ব্রিজ করা বা হাঁটার জায়গা করা সব কিন্তু খুব ক্লিন, খুব সেফ। গার্ডেন অফ কেভসে মানে সত্যিই মানে অসংখ্য কেভস দিয়ে ঢাকা জায়গাটা বলতে গেলে। টলেস্ট ওয়াটারফল ইন দ্য এরিয়া। আমাদের নেক্সট ফটো ছিল একটা ওয়াটারফলস, উমলাউই ফলস। এই ওয়াটারফলসটা খুব সুন্দর লাগছিল। ভেতরে কিন্তু অসংখ্য ওয়াটারফলস, অসংখ্য কেভস, ঘুরে মানে দেখে শেষ করা যাবে না, এত বেশি জায়গা ছিল অ্যাকচুয়ালি। কাঠের ব্রিজ কে বানিয়েছে জানে, বাঘ ছেড়ে দিলে ভালো হতো না। চারিপাশটাও দেখুন, এই ব্রিজের চারিদিকে কিন্তু ওই ফলস থেকে এসে কোথাও জল পড়ে আছে, কোথাও পাতা পড়ে আছে, এত গ্রিন, এত গ্রিন, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় দেখে। Yes, I'll find out. I'll find out that I'm receiving Here. emails, so I'll find out from that. হ্যাঁ ভালোই নিচ্ছে। আমরা আবার ওখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছিলাম। চারিদিকে কিন্তু কেউ টায়ার্ড হয়ে গেলে বসার জায়গা ছিল এবং ওয়াশরুমের ব্যবস্থা ছিল, জলের ব্যবস্থাও ছিল। Another waterfall. হ্যাঁ হ্যাঁ ফলসটা উপর থেকে দেখা যাচ্ছিলো, ওটা আমি আরেকটু কাছে গিয়ে ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। পুরো জায়গাটা জুড়ে কেভস আর ওয়াটারফলস দিয়ে কিন্তু ভরা। এখনও মেনটেন্যান্সের কাজ চলছে, কিছু আর্টিফিশিয়াল টাচ অবশ্যই আছে। এটা স্পট নাম্বার 8। এটা কিন্তু অনেকটা দেখুন ফিটাসের মতো দেখতে, এটা গর্ভজাত ভ্রূণের মতো দেখতে। এটা কিন্তু ন্যাচারালি সৃষ্টি হয়েছে, পাহাড়ের গায়ে এরকম একটা ন্যাচারালি একটা আর্ট বলা চলে। খুব অদ্ভুত লাগছিল কিন্তু দেখতে। এখান থেকে গিয়ে আমরা আমাদের পরের স্পটের দিকে যাচ্ছিলাম। পাশে সব জায়গাতে কিন্তু এরকম রেস্ট নেওয়ার ব্যবস্থা ছিল, কিছু বেঞ্চ পাতা ছিল,
রেস্ট নেওয়ার জন্য, বসার জন্য, এবং জলের ব্যবস্থাও ছিল। এটা আমাদের লাস্ট স্পট ছিল, স্পট নাম্বার 11। এটা দেখুন, একটা হার্ট শেপড করা একটা রিজার্ভার টাইপ। এখানে কিন্তু জল জমে আছে, ভেতরে কিছু কয়েন্সও আছে। মনে হয় এখানে কিছু প্রেয়ার হতো, বা এখনও মানুষ এলে কিছু প্রেয়ার করে। এই চারিপাশে দাঁড়িয়েও সবাই অনেক ফটো নিয়েছিল। এটার সাথে কিন্তু খুব ভালো ফটো আসছিলো, এবং চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগছিল, যেহেতু চারিদিকে প্রচুর গ্রিনারি ছিল। এটা আমাদের লাস্ট স্পট ছিল। এটা দেখে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাই। জায়গাটা যেহেতু বিশাল ভাস্ট, তো আমাদের তো 2-2.5 ঘন্টা টাইম লেগেই গেছিলো চারিদিকে সুন্দর করে এক্সপ্লোর করতে। যে লাঠিগুলো রেন্টে পাওয়া যাচ্ছিলো এখানে জমা দিয়ে আবার আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। দুদিকের মানে মাঝখান দিয়ে রাস্তা, দুদিকের ভিউটা এত সুন্দর ছিল, আমরা তো গাড়ি থেকে দেখছিলাম, কিন্তু খুব ভালো লাগছিলো, খুব ফটোজেনিক চারিদিকটা। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।